আজকের এই চমৎকার আয়োজন, অথচ দেখবেন রাস্তাঘাটে মানুষে ভরপুর, ঠিক কিনা? শুধু এই আজকের এই বিষয়টা নয়, যেখানেই মাহফিল হচ্ছে দেশের নাম করা ভালো ভালো বক্তা, তারপরও শ্রোতা খুঁজে পাওয়া যায় না। কারণ মানুষ দিন ইসলাম থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। কিয়ামত যত আসন্ন, মানুষ ইসলাম থেকে নিজের ইমান, নিজের তাহজিব তামাদ্দুন হারিয়ে বিজাতীয় সংস্কৃতি বুকে ধারণ করে ইসলামকে একেবারেই ভুলণ্ডিত করে ফেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে যে মজলিসে নিয়ে এসেছেন, এর জন্য কিয়ামত অবধি যদি শুকরিয়া আদায় করি, রবের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে, আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক সিফাতি নাম আছে আমরা জানি। তার ভিতর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, গুরুত্বপূর্ণ সিফাত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর একটা সিফাত হলো তিনি রহমান, একটা সিফাত হলো তিনি কহ্হার, একটা সিফাত হলো তিনি জব্বার। কিন্তু সব থেকে বড় বিষয়, তার একটা সিফাত নাম হলো তিনি হলো আমাদের রব। তিনি কে? আমাদের রব কে? সকলে জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা রব বলে স্বীকার করি। সেটা আমরা নামাজের ভিতরে যারা মুসলমান আছি, প্রতিদিন নামাজে আমরা চমৎকার ভাবে ইমামের তেলাওয়াত শুনি, আমরাও পড়ি। কোরআনের শুরুতেই আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সিজদায় যাচ্ছি, রুকুতে যাচ্ছি, সব সময় আমরা রবকে, আল্লাহ যে আমাদের রব, এটা আমরা স্বীকার করি। প্রকৃত অর্থে রব যে কে, রবের পরিচয় আমাদের অনেকেরই জানা নেই। রব বলতে শুধু পালন কর্তা নয়, রব বলতে শুধু সৃষ্টিকর্তা নয়। রব এটা এমন একটা শব্দ যার অনেক অর্থ রয়েছে। সম্মানিত ভাইরা আমার, এর জন্য আজকে আমরা রবের পরিচয় সম্পর্কে স্বল্প সময় যতটুকু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা যখন আল্লাহর দেওয়া এই কোরআনটাকে খুলে দেই, কোরআনের শুরুতেই আমরা দেখতে পাই রব্বুল আলামিন তার সম্পর্কে কত সুন্দর করে কথা বলেছেন। আমরা সেখানে রবের পরিচয় পাই। আবার যখন আমরা কোরআনের শেষ দিকে চলে আসি, এখানে গিয়েও সূরা নাসের ভিতরে রবের কথা আছে না নাই? রব্বুল আলামিন যখন আমাদেরকে মৃত্যু দিবে, কবর জগতে যাওয়ার পরে সর্বপ্রথম আমাদেরকে যেই প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই প্রশ্নটার ভিতরেও রবের কথা আছে না নাই? আমাদেরকে যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? সেখানে জিজ্ঞাসিত আমরা হব না যে তোমার আল্লাহকে, এটা কেউ জিজ্ঞাসা করবে? এখন রব কি আমরা শুধু শুনলাম, জানলাম যে রব কি, এ সম্পর্কে জানার দরকার আছে না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহকে যে আমরা রব বলে স্বীকার করে নিয়েছি, এটা শুধু আজকের বিষয় নয়। আলমে আরওয়াহের ভিতরে যখন আমরা ছিলাম, রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করে সেদিন ঘোষণা করেছিল, আমাদের সেই সকলের ভিতরে ফিরাউন, হামান, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারাও সেদিন সেখানে ছিল। রব্বুল আলামিন সকলকে প্রশ্ন যেটা ছুড়ে দিয়েছিলেন, রব বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকলে সমস্বরে দীপ্ত কণ্ঠে একই স্বরে আওয়াজ করেছিল, ক্বালু বালা, নিশ্চয়ই রব্বুল আলামিন আপনি আমাদের রব, আপনি যে আমাদের রব, এটা সকলে সেদিন স্বীকার করেছিল। যদিও দুনিয়াতে এসে আমরা বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গিয়ে রবকে ভুলে গিয়েছি, কিন্তু সেদিনের সাক্ষী কিন্তু আমরা সকলে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, এই পবিত্র কোরআনের ভিতরে রব শব্দটা রব্বুল আলামিন 900 বার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক কথায় রব বলতে তাকেই বোঝা যায় যখন যে সময় যে জিনিসের প্রয়োজন
যেই ব্যক্তি বা যেই বিষয়গুলোকে, এই সমস্ত বিষয়গুলোকে আপনার চাওয়ার আগেই পূরণ করে দিতে পারে, তিনি হলো রব। তিনি কে? এর জন্য ভাইরা আমার, সিজদা যদি দিতে হয়, নিজের কপালকে যদি, মস্তককে অবনত করতে হয়, সেই মস্তককে অবনত করার একজন যদি গোটা পৃথিবীতে থেকে থাকে, তিনি আর কেউ নয়। আওয়াজ করে বলেন, তিনি কে? নিজের সিজদা, এই কপালটাকে পৃথিবীতে একজনের সামনেই শুধু নত করা যাবে, তিনি কে? আল্লাহ। রবের একটা অন্যতম অর্থ হলো তিনি হলো সৃষ্টিকর্তা। রব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত সূরার শুরুতে সে কথাগুলো জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। এখানে আমরা জানতে পারলাম আমাদের সৃষ্টিকারী কে? তিনিই হলো আমাদের রব। তিনি কি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে সে কথাগুলো কত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আমি আপনি যদি লক্ষ্য করি, রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি হলো রব, আমি হলো সেই আল্লাহ, যে আল্লাহ তাআলা গোটা আকাশ মণ্ডলী এবং দুনিয়ার সব কিছুকে আমি রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের রব কে? বলেন, জোরে বলেন, রব কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, তিনি রব। রবের আরেকটা বড় পরিচয় হলো তিনি হলো পালন কর্তা। তিনি কি? তিনি এমন পালন কর্তা, মাতৃর গর্ভে যখন আমরা ছিলাম, মায়ের বাবার কোনো খবর আমাদের তিনি জানেন না, তারা জানেন না। রব্বুল আলামিন এমন পালন কর্তা, মায়ের উদরে থাকা অবস্থায় রব আমাদের তখনও তিনি দেখভাল করেছেন। মায়ের উদরে যখন আমরা ছিলাম, মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় থেকে নিয়ে আমাদেরকে রব তিনি চমৎকার ভাবে, সুন্দর ভাবে লালন পালন করেছেন। অথচ দেখা যায় মাও তখন জানে না যে আমি তার গর্ভে চলে এসেছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের অবস্থা সম্পর্কে কত সুন্দর করে বলেন। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, এমন একটা অবস্থা ছিল তোমার জীবনে, কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন তুমি কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না। রব্বুল আলামিন সেখান থেকে নিয়ে, সেই অনস্তিত্ব থেকে আল্লাহ তাআলা সূরা মুমিনের ভিতরে বলে দিয়েছেন, আমি রব তোমাকে কিভাবে দুনিয়াতে আগমন করলাম। তোমার মা এবং বাবার সংমিশ্রণে নাপাক এক ফোঁটা বীর্য দিয়ে রব্বুল আলামিন আমাদের জীবনের সূচনা তিনি সেখান থেকে করে দিলেন। আমরা এমন একটা সময় ছিলাম, আজকে যাদের 40 বছর বয়স, 30 বছর বয়স আছে, আমরা কি আমাদের জন্মের আগে আমাদের সম্পর্কে পৃথিবীতে কোনো আলোচনা ছিল? আমি আপনি যে কে, এটা কি কেউ জানতো? রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করলাম। আমি রব তোমাদেরকে মাটির নির্যাস থেকে বানিয়েছি, সৃষ্টি করেছি। তারপরে রব্বুল আলামিন তিনি বললেন, আমি তোমাদেরকে আধারের ভিতরে সেই শুক্র কীটগুলোকে ঢুকিয়ে দিয়েছি। মায়ের রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে রব্বুল আলামিন সেই কীটটাকে ঢুকিয়ে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন সেখানে কতদিন পর্যন্ত অবস্থান করার পরে আমাদের কি পরিণত হয়েছিল রব্বুল আলামিন সেটাও বললেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সেই অবস্থায় যখন তুমি ছিলাম, সেই ছোট থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তুমি যখন মাতৃগর্ভে ছিল, রব্বুল আলামিন তখন তোমাকে সেই রক্তটাকে, সেই শুক্র বিন্দুটাকে রব্বুল আলামিন আস্তে আস্তে 40 দিনে রক্তে পরিণত করেছিল। সেখান থেকে রব্বুল আলামিন সেই রক্তটাকে জমাট বাঁধা গোশতে পরিণত করে হাড্ডি দিয়ে, মাংস দিয়ে রব্বুল আলামিন আস্তে আস্তে আমাদেরকে তিনি সৃষ্টি করলেন। তারপর তিনি নিজেই জানিয়ে দেন, নুখরিজুকুম তিফলা, তারপর আমি তোমাদেরকে বের করেছি শিশু হিসাবে। একেবারে কিছুই ছিলাম না, অস্তিত্বহীন। রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দিয়ে শিশু করে দুনিয়াতে আগমন ঘটালেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটা পরিচয় হলো তিনি হলো রিজিক দাতা। তিনি কি? দুনিয়ার যত কিছু আছে, জলে স্থলে যা কিছু আমরা দেখি কিংবা দেখি না, রব্বুল আলামিন সব কিছুর রিজিকের ব্যবস্থা করেন কি করেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তুমি বিচরণকারী, ভূমিতে বিচরণকারী যা কিছু আছে, রব্বুল আলামিন সমস্ত প্রাণীর দেখভাল, সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা তিনি কুদরতি ভাবে করে দেন। সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য হয়ে যাই যে আমরা সাধারণ মানুষ নিজেরা কতটুকু আর খেতে পারি। আমরা কি 1 কেজি চাউলের ভাত কেউ খেতে পারি বর্তমানে? এত স্বল্প 100 গ্রাম 200 গ্রামের ভাত আমরা খাই, কিন্তু তার জন্য কতটা বেদিব্যস্ত আমরা হয়ে থাকি। রব্বুল আলামিনের এমন সৃষ্টি আছে, টনকে টন খেয়ে ফেলে। সমুদ্রের ভিতরে তিমি মাছ আছে, অসংখ্য প্রাণী আছে যারা প্রতিদিন কয়েক টন পর্যন্ত খেতে পারে। রব্বুল আলামিন এত সুন্দরভাবে সিস্টেম করে দিলেন, আজ পর্যন্ত একটা তিমিও আমাদের কাছে এসে নদীর চরে উঠে আন্দোলন করে নাই আমাদের খাবার দাও। কেউ কি বলেছে? কোন তিমি কি ঝাঁকে ঝাঁকে আমাদের অধিকার দিতে হবে বলেছে? রব্বুল আলামিন প্রতিটি তিমির জন্য আপনি যদি চিন্তা ফিকির করেন, দেখবেন 200 জন শক্তি সবল সব যুবক মানুষ যদি যতগুলো খাবার খেতে পারে, রব্বুল আলামিন এক একটা তিমির এক গ্রাসে তার থেকেও বেশি তাদের কি পান খাওয়ান। আল্লাহু আকবার। এত তারা খেতে পারে। সমুদ্রে হাজারো লক্ষ কোটি কোটি প্রাণী আছে। এভাবে আকাশে ভেসে বেড়ানো হাজারো ধরনের, বিভিন্ন ধরনের জীব আছে, পাখি আছে। রব্বুল আলামিন তাদেরকেও কি করান? খাওয়ান। কি করান বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ বলেন, আর কতই না প্রাণী আছে এমন যারা খাবারকে বহন করে না। সকাল বেলা খালি পেটে পাখিগুলা বের হয়ে যায়, বিকাল বেলা যখন ঘরে ফিরে আসে, নিজের বাসায় ফিরে আসে, তাদের কোনো ক্ষেত খামার নাই, কোনো চাকরি বাকরি নাই, তাদের জন্য খাদ্য কেউ রেখেও দেয়নি। রব্বুল আলামিন এমন এক দয়ার সাগর, এমন এক পালন কর্তা, সেই পাখিগুলোকে রাতের বেলায়, বিকাল বেলায় যখন তাদের সেই গৃহে নিয়ে আসে, তাদের পেটগুলোকে
কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করে যিনি পরিপূর্ণ করে দেন, আওয়াজ করে বলবেন তিনি কে? জোরে বলেন কে? কোন সঞ্চয় নেই, বের হয়ে যাচ্ছে হাজারো জিনিস, বের হয়ে যাচ্ছে রবের উপরে তাওয়াক্কুল করে। রব তাদেরকে রিজিক দিয়ে তাদের পেটকে তিনি ভরিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো নিজে এতটুকু খেতে পারি, কিন্তু কামাই করতে হবে দিন রাত 24 ঘন্টা, হালাল হারামের তোয়াক্কা না করে সুদ ঘুষ টেন্ডারবাজি ছিনতাই বিভিন্ন পন্থায় পদ্ধতিতে অন্যায়ভাবে অন্যের সম্পদকে দিবানিশি গ্রাস করে যাচ্ছি, অথচ আমাদের ভিতরে সামান্য বিবেকও জাগ্রত হচ্ছে না যে আমি কি করছি, কোন পথে পা বাড়াচ্ছি। আপনি অন্যের সম্পদ যেভাবে অন্যায়ভাবে গ্রাস করছেন, কাল কিয়ামতের ময়দানে রবের সেই ময়দানে মাহশারে হিসাবের কাঠগড়ায় আপনি কি আসামি হবেন না? হবেন কিনা বলেন? আজকে সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে, আছে না? সন্তান বাবাকে খুন করে দিচ্ছে, অহরহ অভাব নাই, ভাতিজা চাচাকে রাতের আধারে মেরে ফেলে, অভাব নাই সমাজের ভিতরে চলছে। কিন্তু রব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের সকলের রিজিকের ব্যবস্থা আমি রবই করি। তোমরা যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতা পাখির মতো, আমি রব তোমাদেরকেও তাদের মতো উদ্ধার পূর্তি করানোর ব্যবস্থা আমি আল্লাহ অটোমেটিক করে দিতাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আরো একটা গুণ হলো তিনি হলো আইনদাতা। তিনি কি? জোরে বলেন। রবের আরেকটা, যিনি রব হবেন, যিনি ইবাদতের যোগ্য, যিনি আইন দেওয়ার যোগ্য, যিনি রিজিক দেওয়ার যোগ্য, তার ভিতরে রুবুবিয়াত থাকতে হবে। রবের আরেকটা গুণ থাকতে হবে, তিনি হলো আইনদাতা। তিনি কি? কথা বলেন। যিনি রব হবেন তিনি আইন প্রণেতা। সমাজের গান্ধা নষ্ট আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে সেই রবের দেওয়া আইন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠিত হয়, সমাজের ভিতরে সুখ শান্তি সমৃদ্ধিতে তিনি পরিপূর্ণ করে দেবেন। আওয়াজ করে বলেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কত চমৎকার ভাবে তিনি জানিয়ে দিলেন। এই কোরআনের ভিতরে রব্বুল আলামিন 500-র অধিক বিধিনিষেধ বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছেন। আজকে যদি সমাজের ভিতরে দেশের ভিতরে রবের দেওয়া এই কোরআন থেকে ফর্মুলা নিয়ে, রবের দেওয়া কোরআন থেকে উপদেশ নিয়ে যদি সমাজের ভিতরে একটা আইন প্রতিষ্ঠিত করা হতো, দুনিয়ার ভিতরে শান্তির কোনো অভাব থাকতো না। মানব রচিত মতবাদ দিয়ে আল্লাহর কসম, দুনিয়ার ভিতরে পৃথিবীতে এই দেশে শান্তি কায়েম করা সম্ভব হবে? হবে কি না? হবে না। আল্লাহর কসম কোনোদিন হবে না। এর জন্য মানব রচিত আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাস্তবায়ন রূপ আমরা দেখতে চাই কি চাই না? সকালে বলেন চাই কি চাই না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জমিন যার, হুকুম চলবে কার? সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা আমাদের সমস্যা হলো আমাদের ভিতরে যে রোগ বাসা বেঁধেছে, আমরা রব্বুল আলামিনের সব কথাগুলোকে মানতে রাজি আছি, কিন্তু নামাজের ভিতরে আমরা কোরআন কি ঠিকই মানি, রোজার ভিতরেও মানি, হজের ক্ষেত্রে হালাল হোক হারাম হোক, সুদ ঘুষ হোক, যে কোনো টাকা পয়সা হোক, তা দিয়ে হইলো হজটাও করি, যেন মানুষ আমাকে কি বলে, হাজী সাহেব। যাকাতও কোনোভাবে দেই। কিন্তু রব যখন বলে দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, দুনিয়া আমার, সব আমার, সুতরাং ক্ষমতাও চলবে কার? আমার। সমাজ পরিচালিত হবে সংসার থেকে নিয়ে সংসার পর্যন্ত আল্লাহ তাআলার মহাগ্রন্থ এই কোরআন দিয়ে, তার বিধান দিয়ে। তখনই আমাদের ভিতরে কিছু মুসল্লি যাদের কপালে দাগ পড়ে গেছে, সিজদা দিতে দিতে যায় নামাজ থেকে উঠে মসজিদ থেকে বের হয়ে
তারাও কিন্তু এই কোরআনের কথার বিরোধিতা করে কি করে না? জোরে বলেন, কি করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো আমাদেরকে চমৎকার ভাবে শুনিয়ে দিলেন। রব কত সুন্দর ভাবে বললেন। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না। নামাজে কোরআনকে তোমরা ধারণ করবা, রোজায় ধারণ করবা, কিন্তু সমাজে যখন কোরআনের বিধান চালু করতে বলা হয়, সমাজের ভিতরে চুরির অপরাধকে যখন আল্লাহ বলেন চুরি যে করে তার হাত কেটে দাও, এই আইনকে যখন বাস্তবায়িত করতে বলা হয়, উলামায়ে কেরামের কণ্ঠ থেকে যখন এই কথাগুলো বের হয়, তখন তাদেরকে রাজাকার ট্যাগ লাগিয়ে জেলের ভিতরে তাদেরকে তোমরা আবদ্ধ করে রাখো। এই কোরআনের কথা বলতে গিয়ে এই সমস্যা। প্রিয় ভাইরা আমার, এর জন্য আল্লাহ বলছেন, যদি তোমরা কোরআনের কিছু বিধান তোমরা মানবা আর কিছু মানবা না। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোনো তাহলে দুনিয়াতেও আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যন্ত্রণাদায়ক কষ্টদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি, এবং ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতেও তোমাদের জন্য আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। যদি এই কোরআনের কিছু মানো আর কিছু মানো না, দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে, আর আখিরাতেও আমি রব তোমাদেরকে আযাবের ভিতরে ফেলে দিব। এর জন্য সম্মানিত ভাইরা আমার, এই কোরআন দিয়ে শুধু মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, কেউ মারা গেলে শুধু খতম পড়া হবে, কোরআন দিয়ে হুজুর শুধু তসবিহ লিখবে, তাবিজ দিবে, এই জন্য কি রব কোরআন দিয়েছেন? বলেন, রব এর জন্য কোরআন দেয়নি। আল্লাহ বলছেন, জমিন আমার, সৃষ্টি আমার, এই জমিনে থাকো, আমি আল্লাহ অফুরন্ত অসংখ্য নিয়ামত রাজি দিয়ে তোমাদেরকে আবদ্ধ করে রেখেছি। সুতরাং এই জমিনে চলতে হলে আমি রবের কথাগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার যতগুলো সিফাত আছে, তার যতগুলো বিধান আছে, তিনি হলো আমাদের, আমরা শুনেছি যে রব হতে হলে, ইবাদতের যোগ্য হতে হলে তার ভিতরে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। তিনি হতে হবে, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি লালনকর্তা, তিনি রিজিক দাতা, তিনি আইন দাতা। এই গুণগুলো যার ভিতরে আছে সকলে একত্রিত বলেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই গুণ না থাকলে আপনি বললেই আপনি খোদা হতে পারবেন না। যেরকম ফিরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, কি বলেছিল? যে আমিই তো বড় রব। আমি কি শুধু বললেই কি বড় রব হওয়া যায়? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ফিরাউনের অধঃপতনের কথা তিনি তুলে ধরেছেন। কোরআনের ভিতরে আর একটা বড় পাপিষ্ঠ যে দুনিয়ার ভিতরে ছিল, নমরুদের কথাও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এবং নমরুদের ভিতরে কথোপকথন যে হচ্ছিল, রব্বুল আলামিন সেটা চমৎকার ভাবে তুলে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমার রব তিনি হলো এমন রব যিনি সমস্ত কিছুর মালিক, যিনি মানুষকে জীবন দিতে পারেন, তিনি মৃত্যু দিতে পারেন। সাইয়েদনা ইব্রাহিম বলল, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি বললেন আমার রব তিনি জীবন দিতে পারেন, মৃত্যু দিতে পারেন। তখন নমরুদ বলেছিল, আমিও তো জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই পাগলকে, এই পাগলটাকে কিভাবে ঠেকানো যায়। তখন তিনি বললেন, শোনো, আমার রব এমন রব, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। আমার রব এমন রব
যিনি পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে পশ্চিম দিগন্তে তিনি অস্তমিত করে দেন। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ তখন হতভম্ব হয়ে গেল। আল্লাহ তাআলা রব ছাড়া অন্য কেউ রব স্বীকার করতে বা বলতে পারে মুখে, কিন্তু রবের সেই ক্ষমতাধারী তারা হতে পারে। সম্মানিত ভাই, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে একনিষ্ঠভাবে হৃদয় দিয়ে রব মেনে তার উপর ইস্তেকামত থেকে আল্লাহর জান্নাতের উত্তরাধিকারী আমরা যেন হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন।